বিশ্ববিদ্যালয় তাদেরকে পাস দিয়ে তারপরে মানে মুষ্টিমেয় 4-5 এরকম। এটা তো আপনি যা এখানে যে নামেই বলেন না কেন প্যানেলগুলি, সেই সম্মিলিত শিক্ষার্থী জোট বলেন বা ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম বলেন, তারা তো কোনো না কোনো ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করে। সুতরাং ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলরা অনুমতির সাপেক্ষে আসবে, এটা নিয়ম, এর নিয়ম বহির্ভূত কিছু না। অবশ্যই প্রচণ্ড রকম সংখ্যা আছে, কারণ আপনি 807 জন সাংবাদিকের কার্ড ইস্যু করা হয়েছে। আপনারা দেশের প্রথম সারির ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া কাজ করেন, আপনারা নিজেরা প্রশ্ন করুন যে 807 জন সাংবাদিক আসার মতো পরিস্থিতি আছে কিনা। এবং এখানে নামে বেনামে বিভিন্ন সাংবাদিকদের কার্ড দিয়ে অনেকে প্রবেশ করানো হয়েছে। গতকালকে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কাছে যখন অনুমতি চাইলাম, তখন সেই কর্তৃপক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে ঠিক আছে আসেন, নাম এবং ছবি সহ। সেইটি যখন আমি এখানে নিতে আসি, তখন যেটি ভাই প্রথম যেটি শুরু করলেন যে বলছে যে মানে কি আচরণবিধি লঙ্ঘন করে আমরা ঢুকেছি। আজকে সকালে সেই নির্বাচন কমিশন থেকে যখন আমাদের অনুমতি দিয়েছে, তারপরে আমরা ক্যাম্পাসে প্রবেশের পরে তো আমরা মানে আশ্চর্যজনক হলেও সত্য যে শত শত শিবিরের নেতা কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছে। তাদেরকে বিভিন্ন টি শার্ট পরিয়ে এবং ক্রিকেট টিমের টি শার্ট পরিয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টি শার্ট পরিয়ে তাদেরকে এখানে ঢোকানো হয়েছে। এবং আপনি নিজেরা ক্যামেরা ঘুরিয়ে দেখবেন যে অসংখ্য যাদেরকে দেখলেই মনে হয় বিশ্ববিদ্যালয়ের কেউ না। এই যে অস্বচ্ছতা, যে মানে বিশেষ একটা পক্ষের পক্ষপাত আচরণ করা, অন্যদেরকে মানে একটা বিষয় ডিসঅ্যালাউ করা, এরপর আপনি দেখবেন যে সমস্ত ছোট ছোট অভিযোগ আপনি অন্যান্য ছাত্র সংসদেও ছিল, সেগুলো এখানে রয়েছে। যে কৃত্রিম লাইন, মানে যেমন মতিহার হলে আমরা জানি যে হিন্দু ভোটার বেশি, সেইখানে এখন পর্যন্ত অন্যান্য হলে যেখানে প্রায় 35 থেকে 40% ভোট পড়েছে, সেখানে মাত্র 15% ভোট পড়েছে। যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেশ। আমরা গিয়ে কথা বলার পরে সেটি মানে একজনকে দেখা গেছে 20-25 মিনিট দাঁড় করে রাখছে। এই যে প্রশাসনের প্রচ্ছন্ন ছত্রছায়ায় যে কাজগুলি হচ্ছে, আপনি বিভিন্ন বুথের মধ্যে শিবিরের বিরিয়ানির প্যাকেট পাওয়া যাচ্ছে, অথচ আমাদের ছেলেরা দেখা গেছে যে তাদের ধারে মানে কাছেও যেতে দিচ্ছে না। এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যেটা পক্ষপাত আচরণ। এবং এর আগে আমি অসংখ্যবার এখানে যখন কথা বলেছি যে জামাতি প্রশাসন বলে যে আমি যেসব সম্বোধন করেছি, যে সমস্ত বিষয় সামনে নিয়ে এসেছে, একটা বিষয় তারা ওরকম খণ্ডাতে পারেনি। আপনি প্রধান গেটের ঠিক অপোজিট সাইডে একটা ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে জামাত শিবিরের নেতাকর্মীরা অস্ত্র বিলি করতেছে, দেশীয় অস্ত্র প্রকাশ্যে, যে কোনো ধরনের যদি তাদের প্রতিকূলে কোনো সিদ্ধান্ত যায় তাহলে তারা পরিস্থিতি তৈরি করবে। সুতরাং এই ধরনের একটি পরিস্থিতিতে শিক্ষার্থীরা যে ধরনের প্রতিনিধিত্বমূলক প্রত্যাশা করে, সেটা দিন শেষে হয় কিনা সেটা নিয়ে আমরা গভীরভাবে সন্দিহান। কিছুক্ষণের মধ্যে আমাদের প্যানেল হয়তো 3টার দিকে যে সমস্ত অসঙ্গতি অনিয়ম এসেছে সেগুলি সম্বন্ধে তারা পরিষ্কার করবে। প্যানেলের ভিপি যে সোনারায় কথা বলবে, কোথায় কথা বলবে হয়তো জানিয়ে দেওয়া হবে পরিবহন মার্কেট। আপনি বললেন যে প্রশাসন 800 উপরে সাংবাদিকদের কার্ড দিয়েছে, কিন্তু আমরা এই কেন্দ্রে স্পেসিফিক এই কেন্দ্রে একটু কথা বলি এবং আমরা নির্বাচন কমিশনের প্রক্টরকেও আমরা সেভাবে মৌখিকভাবে যে কথাটি বললাম, আমাদেরকে তো ভিতরেই প্রবেশ করতে দিচ্ছে না। সাংবাদিকরা তো কোনো কেন্দ্রে ঢুকতেই পারে না, এখানে তো আমরা ঢুকতেই পারি না। সব এই প্রশ্নের উত্তর তো আপনার কথার মধ্যে রয়েছে। আপনি নৈতিকভাবে যারা ঢুকতে পারেন সেটা বাধা দিচ্ছে, কার্ড যে তারা ইস্যু করছে সেটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, আপনি তাদেরকে জিজ্ঞেস করে বললেন যে বহিরাগত এখানে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের টি শার্ট বা করেন, এগুলো কি আপনারা প্রমাণ পেয়েছেন বা আমাদেরকে? অবশ্যই আপনি ঘুরে দেখেন না, আপনি ঘুরে দেখেন যে আপনি 10 জন জিজ্ঞেস করেন যে আপনি কোথায়, আপনি ঘুরে প্রশ্ন করেন, তারপর উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে।